এই 220কে তুড়ি মেরে উড়াবো, 220কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আপনি বেশি আমাকে উল্টো পাল্টা কথা বলছেন না, তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস, কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন? আর আপনি সতী সাবিত্রী হিসাবে আপনার এত স্পর্ধা। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি। আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে, ত্যাগী মহিলা হিসাবে, অনেক ছোট থেকেই যখন কংগ্রেস করতাম, উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবক, তখন আমরা এই জেলায় প্রায়ত মান্নান হোসেন জেলা সভাপতি, আমরা ব্লক সভাপতি জেলা কমিটিতে। 1997 সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন। প্রত্যেকটা ডিএম অফিসে তালা ঝোলাতে হবে। আমি সেই তালা ঝোলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম। ধ্রুব চ্যাটার্জি বলে একজন টাউন ওসি ছিল, অনেক লম্বা চওড়া ফিরা। তা আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল নিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে আমরা ডিএমকে ভেতরে ছিল তালা লাগিয়ে দেওয়ার নায়ক সময় করেছি। তারপরে বহরমপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমাদের এমন নেতা মান্নান সাহেব জেলা সভাপতি আমাদের 47 জনকে যখন অ্যারেস্ট করে পিজন ভ্যানে তুলল, মান্নান সাহেব অন্য ওপারে খাগড়া স্টেশনের বাড়িতে চলে গেল। আমরা সারাদিন না খেয়ে 11টায় অ্যারেস্ট হলাম। সারাদিন না খেয়ে বহরমপুর লকআপে। আমার প্রয়াত নেতা, আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন বহরমপুরের এমএলএ মহারানী পাল, তারা রাত্রি 10টার সময় গিয়ে আমাদের জামিন করে নিয়ে আসলো। তা আপনি সেই দলের নেতৃত্ব, আপনি সে তখন কি করতেন এত ইতিহাস আমার জানা আছে। আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে, আমার মেমোরি অনেক সাফ আছে। ডেট, তারিখ, সময়, সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা। আপনি বেশি আমাকে উল্টো পাল্টা কথা বলছেন না, তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস, কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন? এমনিতেই তো কাঠগড়ায় আছেন, পরিবারের সদস্যরা কেমিকে ঘুমায় রাত্রেবেলা। সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না। 200 জন পুলিশ লাগে আপনার ভাইটাকে রাত্রি বাস করতে। যেদিন ক্ষমতাটা চলে যাবে পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখবো আগামী দিনে। এই পুলিশ কার হয়ে কাজ করে? আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে আমি আজকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। কারণ বিগত 6 তারিখে এই জেলার পুলিশ, রাজ্যের পুলিশ অনেক অসহযোগিতা করেছে। কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব, তার বয়স 66 বছর। তিনি আমার দলের কমিটিতেও আছেন। তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি 10টার সময় জনাব ফিরাদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে, তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক হুমকি দিয়েছে। আমি ফিরাদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলে ব্রিগেডের সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব। দেখবো আপনি কত চুলকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর কুস্তুর বড়া খেয়ে আর আলু শুক্তো খেয়ে থাকি।
ভয় নয়, আমার শক্তি মারতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকে আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরো কিছু জায়গায় মৃত হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। এসব করেন না, চাকরি করছেন চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথাই চলছে, আপনারা তো মনে করুন তো, বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল। 2011 এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি, একা। 2004 থেকে নয়, কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল, কেমন মানুষ ঘুরিয়ে দিল। 2009 পরে 2011 মুখ থুবড়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের স্ট্রেন্থ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে চুরি মেরে উড়াবো, 220-কে চুরি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে। 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাবতে 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে করবে, আপনার সরকার চিৎপটাং হয়ে আপনি দেখে নেবেন। হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে পেঁপে ঝুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। অনেক হয়েছে, অনেক বাহাদুরি দেখেছি আপনাদের। আমি এই সরকারের অনেক আধিকারিক, আমি এখনই ফাঁস করছি, কয়েকদিন দেখবো, তারপরে তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা তুলে নিচ্ছে। বুঝে রেখে দিয়েছি, তারপরে 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছে। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী সাত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের একটা স্পর্ধা হয় কোথা থেকে? কোথা থেকে হয়? মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা। যান দেখব, কাঁচালের খাদান থেকে একটা পাথরের কান্থা লোড হয়ে আসছে, গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র 4,000 টাকা খরচ হয়। যেই মুর্শিদাবাদের প্লেগ্রাম ঢুকবে বড়ুয়া থানায়, শুরু হয়ে যাবে একাই একটা থানাতে 4,000। যে কাঁদি আসবে, এক মহান মাতব্বর আছে মৃণাল সিনহা, কাঁদির আইসি, অমনি তার পাওয়ার 6,000 টাকা লাগবে গাড়ি করছে। তাহলে 4 আর 6 10,000। বহরমপুরে যে হেডকোয়ার্টার, সেটা আবার কিনে যায় 2,000। এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে। আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে থাকতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, আমি মানছি না।